করতে পারো তাহলে লাআল্লাকুম তাশকুরুন, তাহলে তোমরা শুকরগুজারি বান্দায় পরিণত হতে পারবা। তাহলে কি হতে পারবা? লাআল্লাকুম তাশকুরুন, আশা করা যায় তাহলে তোমরা শুকরগুজারি বান্দায় পরিণত হতে পারবা। সম্মানিত উপস্থিতি, যেহেতু রমজান মাস সামনে, এই জন্য কোরআনের সাথে থাকতে হবে, কোরআনের বিধানের সাথে থাকতে হবে, কোরআনের হুকুম আহকামের সাথে থাকতে হবে, কোরআনের সাথে লেগে থাকতে হবে আমাদের। এই জন্য কোরআনের গুরুত্ব নিয়ে আমরা একটু কথা বলবো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ইকরাউল কোরআন, বেশি বেশি করে কোরআন পাঠ করো, কোরআন তেলাওয়াত করো, কোরআন বোঝো, কোরআন অনুধাবন করো, কোরআন হৃদয়ঙ্গম করো, কোরআনের ব্যাখ্যা পড়ো, কোরআনের তাফসির পড়ো, নবীর জীবনী পড়ো। কোরআন যত বেশি পড়বা, জানবা এবং কোরআন অনুযায়ী যত বেশি আমল করবা, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, যদি তুমি কোরআনের বিধান অনুযায়ী যদি জীবনটা চালাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে এই কোরআন তোমার জন্য, তোমার জন্য, আপনার আমার জন্যই কোরআন সুপারিশ করবে। কোরআন সুপারিশ করবে আপনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন, কোরআন দেওয়ার পরে নবীজি বলতেছেন, এই কোরআন আসছে তোমাদের কাছে, কিয়ামতের ময়দানে দুইটা বস্তুগত জিনিস আল্লাহর কাছে সুপারিশ করবে, তার মধ্যে একটি হচ্ছে কোরআন। কোরআন সুপারিশ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশ কবুল করে নেবেন, সব কুপারে কোরআনের সুপারিশ কবুল করে নেবেন। এই জন্য কোরআন আলা জীবন আপনাকে আমাকে লালন করতে হবে, কোরআনের সাথে থাকতে হবে, কোরআন দিয়ে জীবনটাকে ঢেলে সাজাতে হবে। আল্লাহ নবীজি বলেন, ইদ্দাআ বিল কোরআন ওয়া হালাহুল্লাযীনা ইয়ামালুনা বি, কিয়ামতের ময়দানে যারা কোরআন অনুযায়ী যারা জীবনটাকে ঢেলে সাজাবে, কোরআনকে বিশ্বাস করবে, কোরআন মানবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন স্টাডি করবে, কোরআনের বিধান অনুযায়ী জীবনটাকে ঢেলে সাজাবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এদেরকে ডাকা হবে। আল্লাযীনা ইয়ামালুনা বি, কোরআন দিয়ে যারা আমল করেছিল তাদেরকে ডাকা হবে। ডাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবেন। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবীজি তিনি বলেন, আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক, কোরআন হয় আপনার পক্ষে যাবে অথবা আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকান আয়াত নাম্বার 30 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালার রাসূল, কিয়ামতের ময়দানে একটা চিত্র হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো চিত্র চিত্রায়িত করবেন, তার মধ্যে একটা সিনারি এমন হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছিলেন, এই নবী কিয়ামতের ময়দানে পৃথিবীতে যারা কোরআনের বিধান যারা মানে নাই, কোরআন অনুযায়ী যারা জীবনটা চালায় নাই, কোরআনকে বিশ্বাস করে নাই, কোরআনকে মিথ্যা মনে করেছে, কোরআনকে অস্বীকার করেছে, কোরআনের বিরুদ্ধে নিজেদের অবস্থানকে পাকাপোক্ত করেছে, কোরআনের বিরুদ্ধে যারা স্লোগান দিয়েছে, কোরআনের শরিয়া বিরোধী, কোরআনের আইন বিরোধী, কোরআন হাকাম বিরোধী যারা কথাবার্তা বলেছে, কোরআনকে জমিন থেকে নিশ্চিহ্ন করার জন্য যারা বিভিন্ন কর্মসূচিতে লিপ্ত ছিল, এই সমস্ত লোকগুলোর বিরুদ্ধে স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে তিনি অভিযোগ দায়ের করবেন, তিনি আল্লাহর দরবারে কেস করবেন। চিন্তা করেন, বিশ্বনবী যদি আপনার আমার বিরুদ্ধে যদি বিশ্বনবী যদি কেস করেন, তিনি যদি মামলা টুকে দেন, তিনি যদি আপনার আমার বিরুদ্ধে অবস্থান নেন, তাহলে অবস্থাটা কেমন হবে? তার বাঁচার উপায় আছে? বাঁচার উপায় আছে? তার কোনো বাঁচার উপায় থাকবে না। এই এমন একটা চিত্র কিয়ামতের ময়দানে, এমন একটা সিন ক্রিয়েট হবে কিয়ামতের ময়দানে, সেইটা আল্লাহ রাব্বুল আলামিন আগেই আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন সতর্ক হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালার রাসূল, সেদিন এমন একটা চিত্র হবে যেদিন বিশ্বনবী তিনি বলবেন, ইয়া রব্বি, ও আমার রব, ও আমার মালিক, ও আমার প্রতিপালক, ও আমার রব, শোনো, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই যে অমুক অমুক ব্যক্তি, অমুক অমুক সম্প্রদায়, অমুক অমুক দলের লোকেরা এই কোরআনকে, যে কোরআন তুমি নাজিল করেছ আমার ওপরে, যে কোরআনের বিধানগুলো বাস্তবায়ন করার জন্য আমি বিশ্বনবী যে আহত হয়েছি, যে কোরআনের বিধানগুলো বাস্তবায়ন করার জন্য আমার হাজার হাজার সাহাবায়ে কেরাম তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, যে কোরআনের বিধানকে প্রতিষ্ঠা করার জন্য হাজার হাজার সাহাবায়ে কেরাম তারা শহীদ হয়েছিল, যে কোরআনের বিধানকে কায়েম করার জন্য যুগে যুগে মর্দে মুজাহিদগণ তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, এই কোরআনের বিধানকে অমান্য করার জন্য, কোরআনকে অস্বীকার করার জন্য, কোরআন যেন পৃথিবীতে যেন বিজয়িত না হয়, কোরআন যেন পৃথিবীতে যেন পরাজিত হয়, কোরআনকে পদদলিত করার জন্য, কোরআনকে অস্বীকার করার জন্য কোরআনের বিরুদ্ধাচরণ করেছিল এই সম্প্রদায়, এই ব্যক্তিগুলো কোরআনকে অস্বীকার করেছে, কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, যে ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই লোকগুলো কোরআনের বিরুদ্ধে অবস্থান করেছে। বিশ্বনবী যখন এইভাবে
আপনার আমার বিরুদ্ধে যদি কেউ নবীজি যখন দাঁড়ায় যাবে, যখন বলবে, আল্লাহর দরবারে জানায় দিবে, ইনফরমেশন দিবে, অথবা আল্লাহকে কি করবে, অভিযোগ দায়ের করবে আপনার আমার বিরুদ্ধে, তখন অবস্থাটা কেমন হবে? এমন একটা চিত্র হবে, এমন একটা চিত্র হবে। এই জন্য আল্লাহর নবীজি বলেন, আল কোরআন হুজ্জাতুল্লাহ ওয়া আলাইক। যদি তুমি কোরআনের সাথে থাকো, কোরআনের পথে যদি চলো, কোরআনের বিধান যদি কায়েম করার জন্য তুমি যদি লেগে থাকো, তাহলে এই কোরআন তোমার জন্য কিয়ামতের ময়দানে আপনার আমার জন্যই, এই কোরআন আপনার আমার জন্যই সুপারিশ করবে। আর যদি কোরআনের বিরুদ্ধে যদি চলেন, তাহলে কোরআন কিন্তু কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধেই সাক্ষ্য দিবে। কোরআন যদি আপনার আমার বিরুদ্ধে দাঁড়ায় যায়, তাহলে তার কোনো বাঁচার উপায় নাই। জান্নাতের ঘ্রাণও পাবে না সে। জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আস্ত করে তাকে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে ফেলাইয়া দিবেন। এই জন্য কোরআন যারা পড়ে আর যারা কোরআন পড়ে না, যারা কোরআনের সাথে থাকে আর যারা কোরআনের সাথে লেগে থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআনের সাথে লেগে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নুসরত করেন, তাদেরকে সাহায্য করেন, তাদেরকে রহমত দান করেন। আর যারা কোরআনের বিরোধিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আকিন্না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরগুলোর মধ্যে মোহর মেরে দেন। মোহর আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনার কারণে, অপরাধের কারণে, তাদের হৃদয়ের মাঝে, তারা নিজের অপকর্মের কারণেই, গুনার কারণেই, নাফরমানি করার কারণেই তাদের হৃদয়ের মাঝে একটা তারা কুফরের একটা প্রলেপ লাগিয়ে দেয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন সূরাতুল ইসরা আয়াত নাম্বার 45, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা ক্রাতাল কোরআন, ও নবী যারা কোরআন পড়বে আপনি এবং আপনার উম্মতেরা যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআনের সাথে যারা লেগে থাকবে, কোরআন যারা অর্থ পড়বে, কোরআন বুঝবে, অনুধাবন করবে, কোরআনের অনুবাদ পড়বে, ব্যাখ্যা পড়বে, তাফসির পড়বে, কোরআন নিয়ে এসে গবেষণা করবে, কোরআন অনুযায়ী জীবনটাকে ঢেলে সাজানোর জন্য যারা চেষ্টা করবে, এই কোরআন নিয়ে যারা থাকবে, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি, আমি এই সমস্ত যারা কাফের এবং মুমিন, যারা কোরআনের পক্ষে এবং যারা কোরআনের বিরোধী যারা লোক, এদের বিরুদ্ধে এই দুই দলের মাঝখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন হিজাবাম মাসতুরা, আমি একটা গোপন পর্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে একটা সেট করে দেই। মুমিনদেরকে আমি রহম করি আর কাফেরদেরকে কি করি, লাঞ্ছনা দেই, বঞ্চনা দেই। কাফের বেঈমান যারা রয়েছে, কোরআন বিরোধী যারা রয়েছে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমত থেকে তাদেরকে আমার রহমত যে মুমিনদেরকে দেই, সেই রহমত যেন তাদের কাফেরদের উপরে যেন না পড়ে, এই জন্য আমি একটা পর্দা এঁটে দেই। এই আয়াতের একটা লম্বা সারা নজরুল রয়েছে, ওদিকে আমরা এখন যাব না। এই জন্য আসেন, আমাকে অবশ্যই, যেহেতু সামনে রমাদান মাস, কোরআনের পক্ষে আমাকে থাকতে হবে, কোরআনের সাথে লেগে থাকতে হবে। আরেকটা জরুরি বিষয়, সেটি না বললেই নয়। আমাদের সমাজে তো অবস্থা হয়েছে এমন, হুজুর আপনি খালি কি করবেন, ফজিলতের হজ করবেন, নামাজ রোজার হজ করবেন, আসমানের উপরে রস করেন, আলোচনা করেন, আর মাটির নিচের আলোচনা করেন। দুনিয়ার এগুলো আলোচনা করার দরকার নাই। না, এমনটা নয়। বরং দুনিয়াতে যেহেতু কোরআন হচ্ছে হুদাল্লিন নাস তিবিয়ানাল লিকুল্লি শাই, মানুষের প্রতিটা জীবনের প্রতিটা পরতের প্রতিটা কাজ, প্রতিটা অ্যাক্টিভিটিসের বর্ণনা কেমন হবে, সেই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে ধরেছেন। এই জন্য আগামীতে, এই যে আগামী 12ই ফেব্রুয়ারি আসতেছে নির্বাচন, এই নির্বাচনে ইসলাম কি বলে, কোরআন কি বলে, হাদিস কি বলে, এগুলো আমাকে একটু জানা দরকার। এটাও একটা জরুরি বিষয়। এই জন্য আমরা একটু এদিকেও কথা বলবো ইনশাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা, তো এই যে ইসলামের দৃষ্টিতে ভোট হচ্ছে না, ভোট, নির্বাচন, রায় বা মতামত, এটা কিন্তু ইসলামের দৃষ্টিতে ভোট হচ্ছে তিনটা বিষয়ের সমন্বয়, তিনটা বিষয়ের সমষ্টির নাম হচ্ছে ভোট। এই যে আমি কাউকে ভোট দিব, কারো পক্ষে সমর্থন করব, সাপোর্ট দিব, তো ইসলামের দৃষ্টিতে ভোট হচ্ছে তিনটা বিষয়ের সমষ্টির নাম। আপনি যখন কাউকে ভোট দিবেন, কাউকে যখন রায় দিবেন, কাউকে যখন সমর্থন দিবেন, তখন তার মানে হচ্ছে আপনি এটা সাক্ষ্য দিবেন, তার পক্ষে, আপনি সততার পক্ষে কি করলেন, আপনি সাক্ষ্য দিলেন, আপনি শাহাদাত, আপনি একটা সাক্ষ্য দিলেন। ভোট মানে হচ্ছে সাক্ষ্য যে অমুক ব্যক্তিটা কি, অমুক ব্যক্তিটা ভালো, সে কল্যাণকর কাজ করবে, সে ভালো ভালো কাজের মধ্যে থাকবে, এবং সে ভালো, তার চরিত্র ভালো, এবং তার ইন্টেনশন খুবই ভালো, সে কখনো অন্যায়ের সাথে জড়িত ছিল না। তার মানে ভোট একটা বিষয় হচ্ছে সাক্ষ্যর বিষয়। আর একটা বিষয় হচ্ছে ভোট মানে সুপারিশ করা, আপনি সুপারিশ করলেন। আর ভোট হচ্ছে কিন্তু একটা প্রতিনিধিত্ব, অথরিটি প্রদান করে। যদি আপনি কাউকে ভোট দেন মানে কি, আপনি কাউকে যখন ভোট দিবেন, তখন আপনার এবং আপনার সমাজের, এলাকার বা আপনার দেশের
প্রতিনিধিত্ব করার অথরিটি বা দায়িত্ব বা তার ব্যাপারে আপনি এটা সুপারিশ করেন। শুধু তাই নয়, ভোট একটা কিন্তু আমানত, ভোট একটা বড় আমানত। এই জন্য আমরা একটু এই বিষয়গুলো একটুখানি কথা বলবো, কথা না বললেই নয়। যে ভোট যে হচ্ছে ভোট হচ্ছে একটা স্বাক্ষর বিষয়, ভোট মানে সাক্ষ্য দেওয়া। এই জন্য আপনার আমার এই সাক্ষ্যটা যেন অবশ্যই একটা যেন ভালো সাক্ষ্য হয়, একটা যেন ভালো এভিডেন্স হয়, এ ব্যাপারে আপনাকে আমাকে সজাগ থাকতে হবে। ভোট প্রদান করা এটাও কিন্তু একটা ইবাদত। ভোট যেহেতু একটা আমানত, নামাজ রোজা হজ যাকাত এগুলো যেমন এক একটা ইবাদত, তেমনি করে আমানতকে যথাস্থানে রেখে দেওয়া, আমানতকে যথাযথ জায়গায় অ্যাপ্লাই করা, রেখে দেওয়া, এটাও একটা আমানত। নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, জাকাত দিলেন, তাসবিহ তাহলিল সব করলেন, কিন্তু আপনি এমন লোকরে ভোট দিলেন যে চোর, বাটপার, গাঞ্জাখোর, যে ইয়াবাখোর, যে ক্যাসিনো করে এবং সমাজে উচ্ছৃঙ্খলাকে প্রশ্রয় দেয়, প্রমোট করে। শুধু তাই নয়, আপনি এমন লোককে ভোট দিলেন যে মানুষের অধিকারগুলোকে নষ্ট করে, দেশ এবং রাষ্ট্রকে, সমাজকে অস্থিতিশীল বানায় এবং তার ভোট পাওয়ার পরে বা তার ক্যারেক্টার বা চরিত্রই এমন যে সমাজের মধ্যে তার আধিপত্যকে বিস্তার করার মধ্য দিয়ে সমাজের মধ্যে অস্থিরতা সৃষ্টি করে। যদি আপনার চরিত্র যদি এমনটা হয় বা ভোটের মধ্য দিয়ে যদি এমনটা হয়, তাহলে তো আপনি একটা খারাপ কাজে, মন্দ কাজে আপনি ভোটটা দিলেন। সবাই আমাদের সামনে যেহেতু রমাদান, আমরা একটু বেশি বেশি দান সৎকার করার প্র্যাকটিস করব, সবাই একটু মুক্ত হস্তে দান করার চেষ্টা করি। এই জন্য ভোটটা কিন্তু একটা সাক্ষ্য। এই জন্য আপনি অবশ্যই আপনি ভোটটা দেওয়ার ব্যাপারে সচেতন থাকবেন, ভোটটা যেন যথাযথ জায়গায় যেন যায়। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবী বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীজির সাথে ছিলাম। আল্লাহর নবীজি তিনি বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আল্লাহর নবীজি বলেন, আমি কি তোমাদের বড় বড় কবিরা গুনাহগুলোর কথা তোমাদেরকে বলে দেব না? আল্লাহর নবীজি কথাটা 3 বার বললেন। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, বড় বড় কবিরা গুনাহ, কোন কোন কাজ করলে বড় বড় কবিরা গুনাহ হয়, এগুলোর ব্যাপারে আমাদেরকে বলেন। আল্লাহর নবীজি বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, এটা কবিরা গুনাহ। উকুকুল ওয়ালিদাইন, পিতামাতারে কষ্ট দেওয়া, এটা কবিরা গুনাহ। ওয়া শাহাদাতুজ জুর আও কাউলুজ জুর, আর মিথ্যা সাক্ষ্য দেওয়া বা মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এটাও একটা কবিরা গুনাহ। অতএব ভোট যেহেতু একটা আপনার এটা সাক্ষ্য, অতএব আপনার এটা এভিডেন্স, এটা একটা প্রমাণ। অতএব আপনি সচেতন থাকবেন আপনার ভোটটা। আমি কিন্তু কোনো দলীয় কথা বলতেছি না, আমি ওভারঅল কমনলি কিছু কথা বলতেছি যে আপনার যেহেতু একটা ভোট একটা আমানত, অবশ্যই আপনার ভোটটা যেন যথাযথ জায়গায় যেন আপনি প্রদান করেন। কোরআন হাদিস এবং ইসলামী দৃষ্টিভঙ্গির দৃষ্টিতে আপনার ভোটটা যথাযথ জায়গায় যেন আপনি প্রদান করেন, এটাও কিন্তু মুমিন হিসেবে আপনার দায়িত্ব। ভোট মানে সুপারিশ করা, ভোট মানে কিন্তু সুপারিশ করা। এই জন্য আপনি যার জন্য সুপারিশ করবেন, সে যদি চোর হয়, ডাকাত হয়, সে যদি সন্ত্রাস হয়, সে যদি মাদক কারবারি হয়, গুনাহগার হয়, নাফরমানি হয়, তার ক্যারেক্টার চরিত্রটাই এরকম, আগেও আপনি দেখছেন, আগেও আপনি জানেন যে সেইগুলো অন্যায়ের মধ্যে জড়িত থাকে। অতএব আপনি যদি তারে যদি ভোট দেন, যারে ভোট দিলেন সে যদি অন্যায় কাজের সাথে জড়িত থাকে এবং সে যদি অন্যায় কাজ করে ভবিষ্যতে, ফিউচারে, ভোট পাওয়ার পরে, ক্ষমতায় যাওয়ার পরে, তাহলে সে যত গুনাহ করবে সেই গুনার একটা ভাগ কিন্তু আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যেও ঢুকে দেবেন। এটা কোথায় পাবেন? সূরাতুন নিসা আয়াত নাম্বার 85, আল্লাহ বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি কোনো ভালো কাজের জন্য সুপারিশ করবে, ওই লোকটা যত ভালো কাজ করবে, যত মঙ্গলকর কাজ করবে, যত কল্যাণকর কাজ করবে, সেই যত নেক কাজ করবে, সব নেক কাজের একটা অংশ আপনিও পাবেন। যে সুপারিশ করবে তার আমলনামার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন এই সবটা, আল্লাহ রাব্বুল আলামিন এই নেক কাজ, ভালো কাজ করার, কল্যাণকর কাজ করার যত সব হবে, এই সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যেও একটা অংশ দিয়ে দিবেন। আর যদি আপনি যাকে সাপোর্ট দিলেন, যার ব্যাপারে সুপারিশ করলেন, প্রতিনিধিত্বের ব্যাপারে সুপারিশ করলেন, সে লোকটা যদি কি হয়, ডিসঅনেস্ট হয়, সে যদি জালেম হয়, ও যত গুনাহ করবে, যত অপরাধ করবে, সে ভাগীদারও কিন্তু আপনাকে হতে হবে। ওয়াকানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হিসাব গ্রহণ করার ব্যাপারে সবচেয়ে কঠোর। তিনি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি পাকড়াও করবেন, ধরবেন। এগুলোর তাফসীর আছে, ওদিকে আমরা যাব না। এই জন্য
ভোট যেহেতু একটা আমানতের বিষয়, একটা ইবাদতের বিষয়, এই জন্য ভোটের ব্যাপারে আপনাকে আমাকে অবশ্যই সজাগ থাকতে হবে। কেননা দীর্ঘ প্রায় বহু বছর পরে মানুষ তার ভোট দেওয়ার অধিকারকে ফিরে পেয়েছে। এই ভোট দেওয়ার অধিকার যেন এটা সমুন্নত থাকে, মানুষ যেন আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক সিস্টেমে মানুষেরা যেন তাদের ভোট অধিকার, মৌলিক অধিকার যেন প্রদান করতে পারে। এই জন্য আপনাকে আমাকে সবাইকে কিন্তু সজাগ থাকতে হবে। সবাই সচেতন থাকবেন, কেউ যেন করাপশন করতে না পারে, আপনার আমার অধিকারগুলো কেউ যেন নষ্ট করতে না পারে, আপনার আমার অধিকারগুলো, আমাদের সমাজের অধিকারগুলো কেউ যেন খর্ব করতে না পারে। এই জন্য কিন্তু আপনাকে আমাকে সবাইকে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ তৈরি করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করা, এটাও একটা ইবাদত। এটাও কিন্তু একটা ইবাদত। এই জন্য হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার আল্লাহর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তামিলুনি, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা কি দেন, আমাকে একটা মেম্বারি দেন, আমাকে একটা চেয়ারম্যানই দেন, একটা আমাকে কি দেন, একটা এমপি দেন, একটা মন্ত্রিত্ব দেন আমারে, অথবা আমার একটা প্রদেশের আমাকে গভর্নর বানায় দেন, আমাকে কাজে লাগান। আবু যার গিফারি যখন এই তামান্না প্রকাশ করলো, তখন আল্লাহর নবীজি তিনি বললেন, ফাদারাবা বিয়াদিহি আলা মানকাবিহি। হযরত আবু যার গিফারি বলেন, যখন আমি রসুলকে এই প্রস্তাব দিলাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা আমার কাঁধের মধ্যে রাখলেন। সুম্মা ক্বালা, বললেন, ইয়া বাজার, ও আবু যার গিফারি, ইন্নাকা দাঈফুন, তুমি তো একজন দুর্বল মানুষ, তুমি তো একজন সহজ সরল মানুষ, তুমি তো একজন সরল সোনা মানুষ। ইন্নাহা আমানা, এই যে দায়িত্ব চাচ্ছ তুমি চাচ্ছ, এটা কিন্তু একটা আমানত। তোমার মেম্বার, তোমার চেয়ারম্যান, তোমার এমপি, তোমার মন্ত্রিত্ব, তুমি যে পদেই থাকো না কেন, এটা একটা আমানত, এটা আমানত, এটা কিন্তু একটা আমানত। ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজুন ওয়া নাদামা, এই দায়িত্ব যদি ঠিকমতো পালন করতে না পারো, তাহলে এই দায়িত্ব, এই পদবি তোমার জন্য কিয়ামতের ময়দানে লাঞ্ছনার বিষয় হবে। এটা তোমাকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, অপদস্থ করবে তোমাকে। তার মানে এটা কিন্তু একটা সিরিয়াস জায়গা। সমাজের অধিকারগুলো আপনার কাছে থাকে, অসহায় নিঃস্ব মানুষের অধিকারগুলো আপনার হাতের মধ্যে থাকে। অতএব আপনাকে এমন মানুষ চিহ্নিত করতে হবে, সিলেক্ট করতে হবে, যে মানুষের অধিকারগুলো কখনো নষ্ট করবে না, মাদকের মানুষের অধিকার কখনো নষ্ট করবে না। অসহায় বিধবা মানুষের কিংবা প্রতিবন্ধী যারা রয়েছে, কার্ড নিতে গেলে মাসে মাসে দিবে 2000 টাকা, বছরে দিবে ধরেন 24,000 টাকা। ওই কার্ডটা করাইতে গেলেই, যেখানে সরকার আপনাকে ফ্রি করে দিছে, সেইখানে ওইটা কার্ডটা নিতে গেলেই আপনার কাছে জনপ্রতিনিধি আপনার কাছে 5,000 10,000 টাকা দাবি করে, বুঝবেন ও বেটা একটা করাপ্টেড, ও বেটা একটা দুর্নীতিবাজ। অতএব এই সমস্ত চরিত্র যারা অ্যাপ্লাই করেছে, তাদেরকে আপনি বুঝে শুনে যদি আপনি ভোট দেন, আপনি তো বিপদে পড়লেন, আপনার সমাজের অসংখ্য মানুষকে আপনি বিপদের মধ্যে ফেললেন। তো এই দায়ভার আপনাকে নেওয়ার লাগবে না? এই দায়ভারও কিন্তু আপনাকে নিতে হবে। এই জন্য অবশ্যই জেনে শুনে বুঝে আপনি ভোট দেবেন, কারণ ভোট একটা বড় আমানতের জিনিস। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুমিনদের অ্যাড্রেস করে বলছেন, লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিনরা খবরদার, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলোকে কখনো খেয়ানত করো না, আল্লাহ রাসূলের আমানতগুলোকে কখনো খেয়ানত করো না। আর তোমাদের সমাজের মুমিনদের সমাজের যে আমানত তোমাদের কাছে থাকে, এই আমানতকেও কখনো খেয়ানত করো না। তোমাদের যে আমানত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে দিয়েছি, ভোট একটা আমানত। এই আমানতকে আপনি 500 টাকা 1000 টাকার বিনিময়ে আজকে যদি আপনি বিক্রি করে দেন ভোট, তাহলে আপনি এটা তো সুনিশ্চিত যে বেটা আপনার কাছে ভোট কিনলো, সে তো এই যে 5 বছর আপনার মাথা বিক্রি করে খাবে। যে বেটা কি করলো, 500-1000 টাকা দিয়ে বা কিছু টাকা দিয়ে, পয়সা দিয়ে, বাজার দিয়ে আপনার ভোট কিনে নিল, তাহলে সে বেটা কি করবে? 5 বছর আপনার মাথা বিক্রি করে খাবে না? খাবে কি না? কারণ এই যে আপনার পেছনে যে ইনভেস্ট করতেছে, সে এ টাকাটা উঠাবে কোত্থেকে? তার বাপের জমি বিক্রি করে কি এটা উঠাবে? না, আপনার অধিকারগুলো খর্ব করবে, আপনার অধিকারগুলো, হকগুলো মেরে দিয়ে কিন্তু সে কি করবে? সে তো এগুলো উঠাবে। অতএব আপনি ভোট যেহেতু একটা আমানত, একটা ইবাদত, অবশ্যই ভোটটা আপনি প্রপারলি দিবেন। আমি কিন্তু কোনো দলের পক্ষে কথা বলছি না, এটা আমি বারবার বলছি, ভোট একটা আমাদের সমাজের, এটা পুরো দেশের একটা আমানত। অতএব আপনার আমার ভোটটা আপনি জেনে শুনে বুঝে ভালো লোকরে দিবেন, এমন লোকরে দেন যার দ্বারা আপনার সমাজের উন্নয়ন হবে, যার দ্বারা আপনার এলাকার উন্নয়ন হবে, যার দ্বারা আপনার পাড়া প্রতিবেশী এবং সমাজের অসহায় দরিদ্র মানুষগুলো তাদের অধিকারগুলো ফিরে পাবে।
এবং ছোট ছোট বাচ্চা সহ প্রতিবন্ধী যারা রয়েছে, হ্যাঁ, তারা তাদের অধিকারগুলো ফিরে পাবে, এমন লোককেই আসেন আমরা সিলেক্ট করে নির্বাচিত করি। এটাও কিন্তু একটি ইবাদত, কারণ আপনি আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, ভালো কাজের সাথে আপনাকে থাকতে হবে। যারা অন্যায় করে, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, যারা কি করে ক্যাসিনো খেলায়, অথবা যারা অন্যায়কে উস্কে দেয়, এই সমস্ত লোকগুলোকে কখনো সাপোর্ট করবেন না। যদি করেন সমাজ অস্থির হয়ে যাবে। আপনি এদিকে ভালো কাজের সাথে কি করবেন, নামাজ রোজা হজ যাকাত এগুলোও করবেন, আবার অন্যায়কেও আপনি সাপোর্ট দিবেন। যদি এমনটা করেন, কিন্তু আপনার যদি এমনটা করেন, তাহলে আপনার নামাজ রোজা হজ যাকাত কিন্তু এগুলো কবুল হবে না। আল্লাহর নির্দেশ, আল্লাহ বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ও মুমিনরা, তোমরা ভালো কাজে, কল্যাণকর কাজে, যেগুলো তোমাদের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, ব্যক্তি জীবন, পারিবারিক জীবনের জন্য কল্যাণ হয়, এই কল্যাণকর কাজে, তাকওয়ামূলক কাজে, আল্লাহর বিধিবিধান বাস্তবায়নমূলক কাজে তোমরা একে অপরকে কোঅপারেট করো, সহযোগিতা করো, ভোট দাও, সাপোর্ট করো, সমর্থন করো, ভালো ভালো কাজে সাপোর্ট করো, সমর্থন করো। আর খবরদার কখনো ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে লোকগুলো অন্যায় কাজের সাথে জড়িত থাকে, যে লোকগুলো আল্লাহর নাফরমানি কাজের সাথে জড়িত থাকে, সীমালঙ্ঘনের কাজে জড়িত থাকে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলোকে সবসময় অবজ্ঞা করে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান বাস্তবায়িত হোক এটা চায় না, বরং সমাজের মধ্যে অস্থিরতা এবং আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য বিধান, অন্য ইজম, অন্য মতবাদ কায়েম হোক, এমন যদি পাপাচার বা গুনার কাজে যারা জড়িত থাকবে, খবরদার ওয়ালা তাআওয়ানু, যদি তুমি মুমিন হও তাহলে খবরদার তাদের সাপোর্ট করতে পারবা না, পারবা না, পারবা না। এর অর্ডার কার? আচ্ছা, আমি ওটা, আপনি কোনো প্রশ্ন থাকলে লিখিত দিবেন। এখন আমরা সময় শেষ তো, বেশি বাড়াবো না। এখন আমি কমনলি কিছু কথা বলতেছি, যেটা আমাদের সবার জন্য আর কি, হ্যাঁ, সবার জন্য এটা, মানে কোনো দলের পক্ষ নয়। যেহেতু এটা আমি একজন মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, এখানে যখন যারা প্রবেশ করে আমি সবার ইমাম, এই জন্য আপনার আমার ভোটটা যেন অবশ্যই যেন ভালো কাজে যেন হয়, এই জন্য আপনারা সবাই লেগে থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন। আর এখন প্রশ্ন তো উত্তর দেওয়ার আসলে সময় নেই, 26 বেজে গেছে, তো আমি এখনই শেষ করে দেবো। যদি প্রশ্ন থাকে আপনি আমাকে আলাদা করে নামাজের পরে জিজ্ঞেস করেন আর কি, ঠিক আছে? তো যাই হোক, এই জন্য আপনারা সবাই সজাগ থাকবেন, সচেতন থাকবেন, যার দ্বারা সমাজের, রাষ্ট্রের কল্যাণ হবে, তার পক্ষে যেন আমরা থাকতে পারি। এবং আসেন, এটাও একটা ইবাদত, এটাও একটা, যেহেতু ভোটও একটা আমানত, এটাও একটা ইবাদত। এই ইবাদতটাও যেন আমরা নামাজ রোজা হজ যাকাতের ব্যাপারে যেভাবে সচেতনভাবে আমরা করতে করি, ঠিক এটাও যেন আমরা সচেতনভাবে আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুক। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।